অপেক্ষা করো। তুমি যখন আমাকে ধর্মের ভাই বলেছ, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি হুজুরের নিকট একটু জানিয়ে আসি। ঠিক আছে ভাই। হুজুর, কি হয়েছে দারোয়ান? এক কাঙ্গালি নিয়ে এসেছে আপনার সাথে সাক্ষাৎ। কাঙালি আমার সঙ্গে সাক্ষাৎ করতে, সে কি চায় আমার কাছে? সে সাক্ষাৎ করতে চায়। যাও, তাকে সসম্মানে দরবারে পাঠিয়ে দাও। ইস, আমি তাই যাস। বেগম, যাও। এবার কোন কাঙালি এলো? কোন কাঙালি আমার? পিতা, মা গো, মা, পিতা, এই তবে এসেছি পিতা। ওরে ওরে কলম আজ কয়দিন হলো আমি কিছু কেন খাইনি। এলি? কেন এলি এখানে? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর মতো কলঙ্কিনী মেয়ের স্থান আমার প্রাসাদে হবে না। এই মুহূর্তে তুই বেরিয়ে যা। না পিতা, আমাকে তাড়িয়ে দিও না পিতা। আমি কোথায় যাব পিতা? আজ 7 দিন ধরে আমি কিছু খাইনি পিতা। আমায় কিছু খেতে দাও পিতা। না। মা, চলো মা। দাঁড়াও, দাঁড়াও। যে খানাগুলো তুমি ওকে দেবে, সে খানাগুলো কুকুর বিড়ালকে দিয়ে দাও। কুকুর খানা হবে না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে কলঙ্কিনী মেয়ের স্থান আমার বাড়িতে হবে না। কিছু কিনা, কিছু একবারের লজ্জা। আপনার কাছে আমি ক্ষমা চাইছি। পিতা, মেয়েকে এভাবে পিতা তাড়িয়ে গো, দিবেন না স্বামী। আমার কিছু খেতে দিন পিতা। আমি কয়দিন হলো আজ কিছু খাইনি পিতা। না, আমি তোকে খেতে দিব মা। আমি তো তোকে তোকে বললাম। খেতে দিব। না, তোর বেরিয়ে যাবে আমি কিনা? তোকে খেতে দিব। আমাকে কিছু খেতে না! দাও। বেগম, তুমি যদি আমার কথা না শোনো, তোমার অমঙ্গল হবে বেগম। বেরিয়ে আয়। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। ওর স্থান আমার বাড়িতে হবে না। ওকে কিছুতে আমি স্থান দেবো না। ওর জন্য আমি লোক সমাজে ছোট হয়ে গেছি। আজ আমি কলঙ্কিনী মেয়ের পিতা হয়েছি। না, পিতা, মিথ্যা অপবাদ পিতা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, আমায় কিছু খেতে দিন পিতা। আমি কোনো অপরাধ করিনি পিতা, তুই আমায় কিছু যদি না খেতে দিন। যাস, তাহলে কিন্তু দারোয়ান ডেকে ঘাড়ে ধাক্কা দিয়ে 10 থেকে বের করে। না পিতা, আমাকে আর দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না। আমি একাই চলে যাব, আমি একাই চলে যাব। তাই যা, তাই যা। আবার আর দারোয়ান দেখে পালাতে আমি তোর হবে না। মুখ দেখতে চাই না। তুমি চলে যেও না মা। আমি তোর মুখ তুমি আমার দেখতে চাই না। আজ আমার